রাম শ্যাম যদু মধু যারা এসব পড়ে এসছে একদিন, তাদের কথায় যদি আপনারা জমি কিনেছেন, পরে কিন্তু আপনারা হাওয়াও করে কানবেন না। কারণ এখন ভারতীয় জনতা পার্টির সরকার হচ্ছে আইনের সরকার। এই সরকার আইন দেখবে, যদি এনওসি না থাকে এডিডিওর, তাহলে ওই সব জিনিস সমস্ত বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হবে। এটা একদম হবেই হবে। তার কারণ হচ্ছে এখানে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়ে গেছে, এখানে কোনো দাদাগিরির সরকার চলবে না। দেখুন, আমার পিছনে যে বিশাল বিস্তীর্ণ জমিটা দেখতে পাচ্ছেন, বিশাল বিস্তীর্ণ জমিটা দেখতে পাচ্ছেন, সেখানে প্রায় 140 কাঠা 140 কাঠা জমি প্লটিং হয়ে সেটা বিক্রি হয়ে গেছে। এবং দায়িত্ব নিয়ে বলতে পারি, সেখানে এডিডি এর কোনো এনওসি নেই, কর্পোরেশনের কোনো ম্যাপ নেই, কিন্তু প্লটিংও হয়েছে, বিক্রিও হয়েছে, মানুষ কিনে ফেলেছে। এবং এই যে এনওসি নেই এডিডি এর, যথারীতি কর্পোরেশনের কোনো পারমিশন নেই, সেটা যারা এই প্লটিং করে বিক্রি করেছে তারাই স্বীকার করছে। এবং তার সঙ্গে যে বিষয়টা বলা দরকার, যে প্রশ্ন ওঠেই, তাহলে এলাকার কাউন্সিলর কি করছেন? যারা এই প্লটিং করেছে, যারা বিক্রি করেছে, তারা পরিষ্কারভাবে বলছে তারা কাউন্সিলরকেও কিছু জানাননি, কাউন্সিলরকেও কিছু বলা হয়নি, এটা তারাই বলছে। কথা কেন বলছি? বিভিন্ন জায়গাতে যখনই খবর হয়, যখনই বিভিন্ন রকমের বিষয় ওঠে, তখনই প্রশ্ন ওঠে এলাকার জনপ্রতিনিধি তিনি কি করছিলেন। হ্যাঁ, এ ঘটনা ঘটেছে, ঘটেনি তা নয়, কিন্তু সে খবর যেমন আমরা দেখাই, ঠিক সেরকমই এই খবরটাও জানতে হবে যারা প্লটিং করেছে বিনা এডিডি এর এনওসিতে, বিনা কর্পোরেশনের পারমিশনে বিক্রি করেছে, তারাই বলছে যে কাউন্সিলরকে কিছু জানানো হয়নি। ছবিটা দেখুন এবং দেখুন ঠিক কোন জায়গা দিয়ে যেতে হবে এই জমিতে, এবং যারা জমি কিনেছে তাদের কি হবে। উত্তর আসানসোলের কাল্লা মোড় থেকে সোজা যদি বারাবণীর দিকে যান, সেখানে একটা মোড় পড়ে গিরমিট মোড়। সেই গিরমিট মোড় থেকে ডান দিকে সোজা ঢুকে যান, উষাডাঙ্গা কলিয়ারি এই মুহূর্তে যদিও বন্ধ, সেই কলিয়ারির বাউন্ডারিটা পার হয়ে একটা মোড় পড়বে, সেই মোড়ের ডান দিকেই হচ্ছে এই জায়গাটা। এবং এটা আসানসোলের 13 নম্বর ওয়ার্ডে পড়ে। এবং এই জায়গাটা একেবারে কত বিস্তৃত আপনারা দেখতে পাচ্ছেন, সেখানে একটা কালভার্টও তৈরি হয়ে গেছে। দেখুন, সরকার বা কাউন্সিলর তাদের যেটা প্রজেক্টের রাস্তা, সেই মার্বেল ব্রিক্সের রাস্তা তো করেইছেন, কিন্তু অবৈধভাবে বিনা অনুমতিতে এই প্লটিং এর মধ্য দিয়ে একটা কালো ছাইয়ের রাস্তা চলে গেছে এবং একটা কালভার্টও করা হয়েছে। সেখানেও নাকি জমি নিয়ে ডিসপিউট রয়েছে, অন্যদেরও জমি রয়েছে, এমনটা সূত্রের খবর জানতে পারা যাচ্ছে। আমাদের বিশেষ অনুষ্ঠান তুমি বলবে আমি শুনবো, এতে আমরা কিছু বলি না, এতে বলে মানুষ, জনগণ, জনপ্রতিনিধি আমাদের মধ্যে বার্তা পৌঁছায়। সেই এলাকায় যিনি বিজেপির দায়িত্বে আছেন, বাবলু বিশ্বাস, তিনি কি বলছেন, এবং এই অবৈধভাবে যদি কেউ জমি প্লটিং করেছেন তার কি হওয়া দরকার, এবং যারা কিনেছেন তাদের বিষয়ে তিনি কি বলছেন, শুনুন তার মুখে। দেখুন, বিষয়গুলো আমরা অনেক দিন আগে থেকেই দেখেছি, কিন্তু তখন আমাদের কোনো কথা প্রশাসন শুনতো না। কারণ একটা এখানে মানে গুন্ডা রাজত্ব চলছিল, জঙ্গল রাজ যাকে বলে। এবার আদিবাসীদের জমির উপর প্লটিং হয়েছে কি না হয়েছে, ওখানে কালভার্ট তৈরি হয়েছে, যা যা হয়েছে, এর দায়িত্ব হচ্ছে এডিডি এর। আদৌ কি ওই জমিটায় যে কর্পোরেশনের যে রাস্তাটা 13 নম্বর ওয়ার্ডে ছিল, সেই রাস্তাটা পূর্ণ দিগন্ত পর্যন্ত রাস্তাটা কমপ্লিট হলো না। অর্ধেকটা রাস্তা প্লটিংয়ে ঢুকে গেল। কার প্ররোচনায়, কার নেতৃত্বে, কার নির্দেশে? এটা কে দেখবে? এটা কর্পোরেশনকে দেখতে হবে, এটা সরকারকে দেখতে হবে, ডিএম সাহেবকে দেখতে হবে যে আজকে একটা স্টিপুলেটেড রোড যেটা উইথ টেন্ডার হয়েছে, সেই টেন্ডারে তো একটা সীমানা দেওয়া থাকে যে এইখান থেকে অত দূর পর্যন্ত হবে। সেই রাস্তাটা অর্ধেক হলো, আর অর্ধেকটা জমির প্লটিংয়ে ঢুকে গেল। ইভেন সেই প্লটিংটা আদিবাসী জমির উপর হয়েছে। এবার সেটা দেখার দায়িত্ব হচ্ছে এডিডিএর। এডিডিএর কি এনওসি আছে? এই প্লটিংটা কারা করছে এটা দেখার দায়িত্ব সরকারের, ডিএম সাহেবের দেখার দরকার। তারা কি করছে ইমিডিয়েটলি যারা এর সঙ্গে জড়িত আছে তাদের তদন্ত করে জেলে ঢোকানো হোক। এইসব করা উচিত না। এরা পুরো সমাজটাকে নষ্ট করে দিয়ে গেছে, কেন এমনি হবে? একথা সকলেরই জানার বিষয় যে কোথাও প্লটিং করতে গেলে সেখানে এডিডি এর এনওসির দরকার হয়, কর্পোরেশনের ম্যাপের দরকার হয়, এবং সেখানে নির্দিষ্ট নিয়ম মেনেই কিন্তু রাস্তা হয়, নির্দিষ্ট নিয়ম মেনে বাউন্ডারি হয়। কিন্তু এই জায়গা নিয়ে প্রশ্ন উঠেছে
যে কিভাবে এইভাবে তাহলে সম্ভব হলো এবং কারা এটা করলো, কিভাবে করলো, কেন তারা এডিডিআর এনওসি পাননি বা নেননি, কেন কর্পোরেশনের ম্যাপ হয়নি বা অনুমতি হয়নি, সেগুলো ছাড়াই কি করে হয়ে গেল, কি করে বিক্রি হয়ে গেল, কারা করেছে তাদের নাম নিয়ে আমরা আসবো আগামী দিন। কিন্তু যারা কিনেছে তারা কি সমস্ত সরকারি সুবিধা পাবেন? যারা কিনেছেন তাদের কি মিউটেশন হবে? যারা কিনেছেন জমি কি তাদের নামে হবে? প্রশ্ন বিভিন্ন। যদিও এই সরকারে পরিষ্কারভাবে বলা হচ্ছে দুর্নীতিতে জিরো টলারেন্স। আমাদের বিশেষ অনুষ্ঠান তুমি বলবা আমি শুনবা যে পর্যন্তই। আবার দেখুন আগামীকাল।